আমি আর রিয়াজ চট্টগ্রামের সেই গরম শহর ছেড়ে ঢাকায় চলে এসেছিলাম ঈদের ছুটিতে আপার বাসায় যাবার জন্য। রিয়াজ ভালো স্বামী, সচেতন, কিন্তু আমাদের সংসারে একটা ফাঁক ছিল, একটা নিঃশব্দ দূরত্ব, যা আমরা কখনো সরাসরি বুঝতে চাইনি। ঢাকার গলির গরম হাওয়া আর আমার ভিতরের অস্থিরতার সাথে মিলছিল এক ধরনের ক্লান্তি। বাসায় ঢুকতেই আপা আর খালেদ ভাই আমাদের স্বাগত জানালেন। আপা আগের মতো ব্যস্ত, কিন্তু আজ আমি খেয়াল করলাম খালেদের চোখে একটু অন্যরকম আলোর ছোঁয়া, শান্ত, নরম, কিন্তু চোখের কোণে এক নিঃশব্দ আকাঙ্ক্ষা। রিয়াজ আর আমি একসাথে ছিলাম, তবু আমার দৃষ্টি বারবার খালেদের দিকে ঘুরে ফিরে যাচ্ছিল, যেন আমার অজান্তেই একটা আকর্ষণ জন্ম নিচ্ছিল, যা আমি নিজেও বুঝতে পারছিলাম না। খালেদ ভাইয়ের উপস্থিতি আমার কাছে এক অদ্ভুত আরাম দেয়, যা আমার নিজের সংসারে পাই না। দিনভর হই হই, ঈদের প্রস্তুতি আর আত্মীয়দের মেলামেশা চলছিল। রাতে সবাই যখন বিশ্রামে, তখনও আমার মন কেমন অশান্ত ছিল। আপার ঘরে ফিরে এসে আমি জানলাম আজ রাতে লোডশেডিং হতে পারে। একটা অদ্ভুত সাড়া মনের ভিতর জাগছিল। রাত প্রায় 2টো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি পানির জন্য রান্নাঘরে নামলাম। হঠাৎ দেখি খালেদ ভাইও আছেন, চা বানাচ্ছেন। তার চোখের গভীরতা আমাকে একভাবে টেনে নিল। তুমি ঘুমোতে পারছ না? সে ধীর স্বরে জিজ্ঞেস করল। আমি শুধু মাথা নাড়ালাম, বুকে যেন অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। চা খাও? তার হাত থেকে কাপটা নিলে আমাদের আঙুল স্পর্শ করল। সেটা ছিল একটা সাধারণ স্পর্শ, কিন্তু আমার শরীর কেঁপে উঠল। চুপচাপ আমরা পাশে বসে চা খেতে থাকলাম। চোখে চোখ পড়ল আর মনে হলো যেন এক মুহূর্তে হাজার কথা বলা হলো। কিছু বলতে না পারলেও আমাদের দেহভাষা বলছিল সব কথা। আমি জানতাম এটা ঠিক নয়, আমার স্বামী, আমার পরিবার, কিন্তু সেই রাতের অন্ধকারে একটা আগুন জ্বলে উঠেছিল যা নিভে যেতে চায় না। অধিকার নয়, নিষেধও নয়, শুধু এক অদ্ভুত আকর্ষণ, এক অপরিচিত অনুভূতি। রাতের গভীরতা যেন সব অস্থিরতা আর চিন্তা চেপে দিয়েছিল। রান্নাঘরের ফ্লোরোসেন্ট বাতির হালকা জলজল শব্দ আমার কান স্পর্শ করছিল, আর পাশে দাঁড়িয়ে থাকা খালেদ ভাইয়ের কাছ থেকে বেরিয়ে আসা উষ্ণতা আমার শরীরে এক অদ্ভুত টান সৃষ্টি করেছিল। আমরা চুপচাপ এক অন্যরকম সান্নিধ্যের মাঝে হারিয়ে যাচ্ছিলাম। আমার হাতটা কাপের গায়ে অবশ্যম্ভাবীভাবে স্পর্শ করল তার হাতের, আর মুহূর্তে একটা বিদ্যুৎ চুম্বন অনুভব করলাম। চোখে চোখ পড়ার সাথে সাথে শরীর যেন ঝিমঝিম করে উঠল। আমি জানতাম এটা ভুল, কিন্তু ভুলের মধুরতা কখনো এত কাছে আসে না। তার চোখে এক গভীর আকাঙ্ক্ষা, এক অজানা কথা, যা সে বলতে পারছিল না, আর আমি সেটাই পড়তে পারছিলাম। হঠাৎ সে এক ধীরে ধীরে আমার হাতে নিজের হাত রাখল, যেন আমার ভেতর জমে থাকা আবেগগুলোকে ছুঁয়ে দিতে চায়। আমার হৃদয় দ্রুততর হয়েছিল, ঠোঁট অজান্তেই একটু শুকিয়ে গিয়েছিল। গরম চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক মুহূর্তে যেন সময় থমকে গেল। আমরা একে অপরের দিকে ঝুঁকে পড়লাম, নিঃশব্দে, অথচ সেই নীরবতা অনেক কথা বলছিল। তার হাতে আমার আঙুলগুলো ধীরে ধীরে মেলে গেল। আমরা একে অপরের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছিলাম, আর আমার ভিতরে একটা স্রোত বইছিল, একটা যন্ত্রণা আর আনন্দের মিশেল। একেবারে কাছে এসে সে আমার ঘাড়ের নরম ত্বকে ছোঁয়া দিল। আমি চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করলাম, গা শিউরে উঠল। আমাদের নিঃশব্দ আলোড়ন গোধূলির মতো নিভৃতে একটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে আমার পাশে আসতে লাগল, কাঁধের কাছে তার শ্বাস আমার গলার নরম অংশে লাগল। অজান্তেই আমি তার দিকে মুখ তুলে নিলাম, আর আমাদের ঠোঁট ধীরে ধীরে মিশে গেল এক অবিশ্বাস্য কোমলতা নিয়ে। সে আমার হাত ছেড়ে ধীরে ধীরে কোমর জুড়ে বোনা শাড়ির গায়ে হাত বুলাল। আমি আমার শরীরের প্রতিটি অংশে তার স্পর্শ অনুভব করলাম, এক অজানা তৃষ্ণার মতো, যা কিছুতেই থামাতে পারছিলাম না। আমরা একে অপরের চোখে হারিয়ে গিয়েছিলাম, যেন চারপাশে সব দুনিয়া থমকে গেছে। মনের গভীর থেকে এক অদ্ভুত বাসনা জেগে উঠছিল, যা স্রেফ স্পর্শ আর চুম্বনের চেয়েও অনেক বেশি। রান্নাঘরের মেঝেতে বসে
আমি তার বুকের তাপে ঘুমিয়ে পড়ার মতো শান্তি পেলাম। আমার হৃদয় গোপনে জানত এই রাত আমার জীবনের সবচেয়ে গভীর গোপন হয়ে থাকবে। রাত তখন অনেক গভীর। বাড়ির বাকি সবাই ঘুমিয়েছিল। আমাদের মাঝে যেন একটা অদৃশ্য সীমানা তৈরি হয়েছিল, নিষিদ্ধ, গোপন, কিন্তু তীব্র। রান্নাঘরের হালকা আলোতে আমরা বসে থেকে নীরবতা ভেঙে দিলাম না, কিন্তু চোখের ভাষায় অনেক কিছু বলেছিলাম। আমি জানতাম এই স্পর্শ আর চোখের আলাপ আমাদের জন্য কত বড় বিপদ। আমি তো রিয়াজের স্ত্রী, আর সে আমার ভাইয়ের স্বামী। পৃথিবীর নিয়মগুলো আমাদের ঘিরে ধরেছিল, তবু আমার অন্তর যেন সেই বাঁধনগুলোকে উপেক্ষা করছিল। খালেদ ভাইয়ের চোখে একটা কোমলতা আর গোপন বাসনা ঝলমাল করছিল। আমি কিছু বলতে চাইলে তার হাতে আমার হাত ধরা হলো যেন একটা শান্তি। সেই মুহূর্তে আমি বুঝলাম ওর মতো কেউ আমার জীবনে আগে আসেনি। আমাদের শরীরের ভাষা ছিল সবচেয়ে স্পষ্ট। ধীরে ধীরে আমার হাত কাঁপছিল, আর ওর স্পর্শ যেন আমার ভেতর একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমার হৃদয়ে একটা যুদ্ধ হচ্ছিল, ভালোবাসার টানে আর সামাজিক নিয়মের ভয়ে। হঠাৎ সে বলল, মায়া, আমরা এই রাতটাকে ভুলে যাব না, কিন্তু কাউকে বলবো না, এটা আমাদের গোপন। আমি সম্মতিহীনভাবে মাথা নাড়ালাম। মনে মনে জানতাম এই রাত আমার জীবনের সবচেয়ে বড় গোপন হয়ে থাকবে। আমাদের মাঝে সেই রাশরাশি আবেগ যেন একটা সুন্দর মেলোডি হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে আমার গালের ওপর ঠোঁট রাখল, আর আমি যেন সেই মুহূর্তে সবকিছু ভুলে গেলাম, স্বামী, সমাজ এবং প্রত্যেকটি নিষেধাজ্ঞা। আমাদের শরীর একে অপরের স্পর্শে মিশে গেল। রুমের ছোট্ট জায়গাটা যেন প্রেমের আকাশ হয়ে উঠল। আলো নিভে গেল, কিন্তু আমরা একে অপরের গরম ছোঁয়ায় ডুবেছিলাম। আমার অন্তর জানত এ এক ধরনের বিপদ, কিন্তু আমার হৃদয়ে বারবার বলে উঠছিল, আরেকটু, আরেকটু। শেষ পর্যন্ত আমরা সেই রাতের সমস্ত আবেগ, সমস্ত আকাঙ্ক্ষা শরীরে মিশিয়ে দিলাম, ধীরে ধীরে, কোমলতার সঙ্গে, যেন প্রায়শ্চিত্তের মতো। পরে সকালবেলা আমি জেগে উঠলাম শরীরের ওই গরম স্মৃতির মাঝে। জানতাম রিয়াজ জানবে না, আর আপাও বুঝবে না। এই গোপন শুধু আমার আর খালেদের। সকালের আলো আস্তে আস্তেই ঘরের সবুজ জানালা দিয়ে ঢোকার রোদের ঝলকানি আমার চোখে পড়ল, কিন্তু আমার মন এতটাই ভারাক্রান্ত ছিল যে রোদ্দুরের উষ্ণতাটা অনুভব করার মতো অবসর পাইনি। আমার শরীর আজও সেই রাতের স্মৃতিতে উত্তপ্ত। রিয়াজ পাশেই ঘুমিয়ে আছে, নিঃশব্দে তার শ্বাসপ্রশ্বাস শুনতে পাচ্ছি। আমার মনে হল যেন আমার গোপন ভঙ্গুর এক বায়ুর মতো ঘরের কোণে লুকিয়ে আছে, ছোঁয়াচে, কিন্তু স্পর্শের বাইরে। সে জানে না আমি আজ অন্য কারোর সাথে ছিলাম। সেই নিষিদ্ধ স্পর্শ, সেই অজানা আবেগ। খালেদ ভাইয়ের সাথে কাটানো রাত আমার হৃদয়ে নতুন এক বেদনার ছাপ ফেলেছে, যে বেদনা মিশে আছে আকাঙ্ক্ষা আর অপরাধ বোধের মাঝে। আমি জানতাম এই সব কিছু রয়ে যাবে গোপনে, যেন ছায়ার মতো, কখনো প্রকাশ পাবে না। দিন গড়িয়ে উঠল। আমি আপার হাত থেকে খাবার নিলাম, হাসলাম, কথাও বললাম, কিন্তু মন যেন অন্য কোথাও ভাসছে। রিয়াজ সাথে সাথেই ছিল, কিন্তু তার স্বাভাবিক স্পর্শ, তার কথা যেন আমার মনে আর অনুপ্রাণিত করতে পারছে না। আমার হৃদয়ে খালেদ ভাইয়ের মধুর কোমলতা বারবার ফিরে এসেছে। আমাদের এই চুপচাপ আকর্ষণ যেন একটা নিঃশব্দ ঝড়। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, কিন্তু কোথাও এক অদ্ভুত স্বাধীনতা পেলাম এই লুকোনো মুহূর্তে। রাতের সেই গোপন মুহূর্ত যেন আমাকে নতুন করে শিখিয়েছে কখনো কখনো হৃদয়ের কথা সমাজের বাধার চেয়েও বড় হয়ে ওঠে। রিয়াজের হাতে আমার হাত রেখে আমি নিজেকে বুঝিয়ে দিলাম, এই একবারের ভুল কোনোদিন প্রকাশ পাবে না। তবে আমার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা বেড়ে উঠতে লাগল, আর একবার তার স্পর্শ পাওয়ার জন্য, আর একবার সেই নিষিদ্ধ ভালোবাসার জন্য। রাতের শেষে আমার মোবাইল একটা মেসেজ এলো, খালেদ ভাইয়ের নম্বর থেকে। আমি আর থাকতে পারছি না মায়া, 18 তারিখ আসব তোমার শহরে, আমাদের গোপনে দেখা হবে, তুমি শুধু একটা অজুহাত করো। আমি বারবার মেসেজ পড়লাম, আমার হৃদয় যেন এক অদ্ভুত খুশিতে দোলা দিল। ফোনটা চুপচাপ টেবিলের ওপরে রেখে আমি ধীরে ধীরে হাসলাম। এই গোপন রাত শুধু আমার জীবনের এক বিস্ময়কর অধ্যায় মাত্র। দিনের আলো হালকা হয়ে উঠছিল। আমার ভেতরে এক অদ্ভুত উন্মাদনা আর আশার ঝড় বয়ে যাচ্ছিল। খালেদ ভাইয়ের মেসেজ আমাকে এক গভীর অস্থিরতায় ফেলেছিল, যার কাছে আমি নিজেকে আর গোপন রাখতে পারছিলাম না। রিয়াজের সঙ্গে থাকলেও
আমার মনের অন্য এক কোণে সে রাতের স্মৃতি ঝলমল করে উঠছিল। তার কোমল ছোঁয়া, ধীরে ধীরে গড়িয়ে ওঠা আবেগ, সব যেন আজও আমার শরীরে শিহরণ বয়ে দিচ্ছিল। 18 তারিখের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, এক অজুহাত তৈরি করতে হবে, এক গোপন সাক্ষাতের জন্য। আমার হৃদয় জানে এটি বিপজ্জনক, কিন্তু উত্তেজনাও কম নয়। আমি নিজেকে বারবার বললাম, তুমি একটা মানুষ মায়া, তোমারও ইচ্ছা থাকবে, সমাজের বাঁধা আর বিবেকের কথা এখন একটু থামাও। কিন্তু সেই সব ভাবনাই যেন একে একে দূরে সরে যাচ্ছিল। রিয়াজ আমাকে জিজ্ঞাসা করল, কি ভাবছ? ঈদ কেমন কাটল? আমি মৃদু হেসে বললাম, ভালোই কাটল, সবাই ভালো আছে। কিন্তু মনের ভেতর একটা ধাক্কা লাগছিল, সত্যি কথা বলতে পারিনি। একটা গোপন যাত্রা শুরু হল, যা আমার জীবনকে বদলে দেবে। আমার চোখে এক নতুন আলো, এক নতুন বাসনা জেগে উঠেছে, যেটা আমি এখনো পুরোপুরি বুঝতে পারিনি। মনের মধ্যে এক মিশ্র অনুভূতি, অপরাধবোধ আর আকাঙ্ক্ষার জটিলতার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছি। পরের দিন আসবে, আর সেই দিন আমি একদম অন্য রূপে ঢাকায় ফিরে আসব। খালেদ ভাইয়ের সাথে আমার গোপন দেখা হবে, আর হয়তো আমাদের জীবনে নতুন কোনো অধ্যায় শুরু হবে। আমি নিজেকে বারবার বলছি, এটা ভুল, কিন্তু ভুলের মাধুর্য কখনো এত মধুর হয়? 18 তারিখ অবশেষে এসে গেল। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আমার মন একদিকে অবসাদগ্রস্ত, অন্যদিকে উত্তেজনায় ভরে উঠছিল। রিয়াজ সকালে অফিসে চলে গেছে, আর আমি প্রস্তুত হচ্ছিলাম অজুহাতে বাইরে যাওয়ার জন্য। স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা সেই রাতের ছোঁয়া এখন যেন বারবার আমাকে টানে। খালেদ ভাইয়ের পাঠানো বার্তা মনে পড়ল, ঠিক ওই হোটেলের নাম, সময় আর তার আদরের সুরে লেখা কথাগুলো। আমি জানতাম এটা এক ধরনের বিপদ, কিন্তু সেই বিপদ আমাকে এক অপূর্ব আনন্দে ভরে দিয়েছিল। গোপন মুহূর্তগুলো যেন আমাকে জীবন্ত করে তুলেছিল, যেখানে কোনো বাধা নেই, কোনো বিচার নেই। হোটেলের দরজায় প্রবেশের সাথে সাথে আমার হৃদয় এক আশ্চর্য কম্পন অনুভব করল। আমি জানতাম এই রাত আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে থাকবে। কিছুক্ষণ পরই সে আসল। তার চোখে আগের মতোই সেই কোমলতা, কিন্তু এবার চোখে একটা তীব্র আকাঙ্ক্ষা। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, আর আমাদের হাতে হাত রেখে শুয়ে পড়লাম। আমাদের শরীর এক হয়ে গেল, নিষিদ্ধ প্রেমের আবেগে ঝড় তুলল। তার ঠোঁট আমার গালের স্পর্শ পেল, আর আমি শ্বাস নিতে ভুলে গেলাম। যেন সেই স্পর্শেই আমার সমস্ত দুঃখ ভুলে গেল। আমাদের মাঝে কোনো কথা হল না, শুধু শরীর আর হৃদয়ের কথা ছিল। সে আমার কাঁধে মাথা রেখে বলল, আমি আর থাকতে পারি না মায়া, তুমি ছাড়া এই জীবন আমার নেই। আমি জানতাম এটা ভুল, কিন্তু ভুলের স্বাদ ছিল গভীর ও মধুর। সেই রাত আমাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দিল। পরদিন সকালে আমি ফিরে এলাম আমার আসল জীবনে, রিয়াজের সঙ্গে। মুখে ছিল স্বাভাবিক হাসি, কিন্তু অন্তর তখন একদম ভেঙে পড়েছিল। রিয়াজ আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি ঠিক আছো? আমি শুধু মাথা নাড়ালাম, কিছু বলতে পারিনি, কারণ আমার মন খালেদের স্মৃতিতে জর্জরিত, আর দায়বদ্ধতার ভার আমাকে নিঃশব্দে ঘিরে ধরেছিল। সন্ধে ফোনটা বাজল, খালেদের নাম্বার। তুমি ঠিক আছো তো? তার স্বর ছিল কোমল, উদ্বিগ্ন। আমি বললাম, হ্যাঁ, তবে মনের এক কোণে দুঃখ লুকিয়ে আছে। সে বলল, আমি বুঝতে পারি, কিন্তু আমি চাই তুমি সুখী হও, আমার সঙ্গে নয়, নিজের সঙ্গে। আমি চোখে অশ্রু ধরে নিই। সবকিছু এত জটিল, এত অস্পষ্ট। আমি ভালোবাসা আর দায়িত্বের মধ্যে আটকা পড়েছি। তার কথায় আমার মনে হল, হয়তো এই নিষিদ্ধ সম্পর্কের বাইরে একদিন আমরা নিজেদের মুক্তি দিতে পারব। আমি নিজের মনে শপথ করলাম, এই গোপন আমাদের ধ্বংস করবে না। একে অপরের জীবনে যেটুকু শান্তি দিয়েছে, সেটাই থাকুক। আমাদের সম্পর্ক হয়তো শুরু হয়েছিল নিষিদ্ধ থেকে, কিন্তু সে এখন আমার জীবনের এক নিষিদ্ধ আশ্রয়। ঈদের কয়েক সপ্তাহ কেটে গেল। আমি রিয়াজের সঙ্গে প্রতিদিনের সংসার চালাচ্ছিলাম, কিন্তু মনে একটা গভীর ভাকা অনুভব হচ্ছিল। আমি জানতাম
খালেদের সাথে কাটানো রাত আর তার পাঠানো বার্তাগুলো আমার জীবনের এক রহস্য হয়ে থাকবে। এক সন্ধে মোবাইলে আবার একটা মেসেজ এলো, খালেদ থেকে, তুমি কোথায়? আমি তোমাকে খুব মিস করছি। হৃদয় ব্যথা দিয়ে কম্পিত হল। আমি জানতাম আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা সহজে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি নিজেকে ধরে রাখলাম। আমি মেসেজের উত্তর দিলাম, আমি ভালো আছি, সব ঠিক আছে। আমার এই মিথ্যা কথাগুলোতে আমি নিজের উপর অনুগ্রহ করছিলাম। রিয়াজের প্রতি আমার দায়িত্ব এখনই বেশি। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক আমাদের দুজনের জীবনে শুধু অস্থিরতা আর বেদনা ছাড়া কিছুই নয়। তবুও মনের এক কোণে খালেদের স্মৃতি চিরদিন থাকবে, এক নিষিদ্ধ ভালোবাসার গল্প যা কখনো শুরু হয়েছিল এক ঈদের রাতে। শুধু মনে হয়, হয়তো এই ভালোবাসা কখনো শেষ হয় না, বরং নতুন কোনো রূপ নিয়ে আমাদের হৃদয়ে বাসা বাঁধে।